কাশিমপুর ঢুকতেছেন হযরত, অল্প সময়ে আমরা একটু ধৈর্যের সাথে বসি। এখন আমরা চলে যাচ্ছি হাসানুর রহমান হুসাইনি আপনার কাছে, নকশবন্দি আপনার কাছে। একজন পাবেল গ্যালারি না একজন প্রশ্ন করেছেন আমাদের, কোনো আলিম যদি নিজেদের সুন্নি দাবি করে সালাফি ওয়াহাবির সাথে মাহফিল করে সেটা কতটা যুক্তিসঙ্গত জানতে চাই। আসলে তিনি সুন্নি নাকি সুন্নি নামদারি, এই বিষয়টা যদি একটু বলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ পাবেল গ্যালারির সম্মানিত পরিচালক এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক মহোদয়। যদি কোনো সুন্নি আলেম কোন সালাফি বা ওয়াহাবির সাথে মাহফিল করে তবে তার বিষয়টা উল্লেখ করার জন্য বলা হয়েছে। বিশেষ করে আসলে প্রথমে জানতে হবে যে কোন নিয়তে কোন সুন্নি আলেম যদি সালাফি এবং ওয়াহাবির সাথে একই স্টেজে প্রোগ্রাম করে, সুন্নি আলেম যদি সুন্নিয়তের পক্ষে কথা বলে এবং ওয়াহাবি কিংবা সালাফির সঙ্গে কোন রকমের শিথিলতা অবলম্বন না করে কোরআন সুন্নায় যা বর্ণনা আছে ঠিক সেভাবেই বক্তব্য যদি কোন সুন্নি আলেম কোন সালাফির স্টেজে কিংবা কোন ওয়াহাবির স্টেজে গিয়ে বক্তব্য রাখেন, তবে আমরা বলবো এটা ওই সুন্নি আলেমের দুর্বলতা নয়, এটা তার বাহাদুরি। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য এটা বড় ধরনের ফলপ্রসূ। কেননা বাতিলদের মাঠে গিয়ে সুন্নিয়তের খেদমত দেয়া, এটা এই বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম নিয়ত। দ্বিতীয় নিয়ত হচ্ছে যে আমি মাহফিল করলে কিছু পয়সা পাবো, বা ওয়াহাবি বা সালাফি তারা আছে তাদের সঙ্গে মিলেমিশে চললাম, কেননা ওয়াহাবিদের বিরোধিতা করলে, সালাফিদের বিরোধিতা করলে তারা তো মাঝে মধ্যে গাড়ি ভাঙ্গে, মাঝে মধ্যে রাস্তায় আক্রমণ করে, মারে, ফারুক সাহেবের মতো জবাই করে দিব, এরকম ভয় ভীতি নিয়ে বাতিলদেরকে খুশি করার নিয়তে যদি তাদের সঙ্গে গিয়ে মাহফিল করে এবং সুন্নিয়তের স্পষ্ট কোরআন সুন্নাহ ভিত্তিক কথাবার্তাগুলো এড়িয়ে কিংবা গোপন করে গিয়ে পাশ কাটিয়ে গিয়ে বাতিলদের পক্ষেও কথা বললো না, আবার বাতিলদের বিরুদ্ধেও বললো না, এরকম একটা ভাবে কথা বলে চলে আসলো যে সে উভয় পক্ষের কাছে প্রেমের মানুষ হতে চায়। এই ধরনের মানসিকতা মুনাফিকি। এদেরকে আলেম তো দূরে থাক, মুসলিম বলা যাবে না। সুন্নি আলেম তো দূরে থাক, মুসলিম বলা যাবে না। আর সুন্নি হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ধন্যবাদ আপনাকে।